রাস্তায় ছিল পর্যাপ্ত বাস, প্রস্তুত ছিল ওয়ার রুম, আর নির্বিঘ্নেই হলো টেট পরীক্ষা। কড়া নিরাপত্তায় পরীক্ষার্থীরা প্রবেশ করলেন পরীক্ষা কেন্দ্রে। টেটের জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে চলল বাড়তি বাস, অতিরিক্ত মেট্রোও চালানো হয়। সরকারি পরিষেবায় খুশি পরীক্ষার্থীরা। হ্যাঁ, একদম ঠিকঠাক আছে, ব্যবস্থা ঠিকমতো ধারণা করা হয়েছে। কেউ প্রথমবার চাকরির পরীক্ষায়, কারো প্রাথমিকের টেট দ্বিতীয়বার। তাদের আশা যোগ্যরা চাকরি পাবে। অবশ্যই হবে, যারা যোগ্য প্রার্থী তাদের অবশ্যই হবে, এবং যারা ভালো করে পরীক্ষা দেয় এবং বছর বছর পরীক্ষা দেয় যাতে ভালো হয়। দেখুন, সরকার আশা করি আমাদের নিশ্চয়ই দেখবেন। আমরা এতদিন ধরে ট্রেনিং করে আছি। আমার তো 15-17 সেশন ছিল, তারপরে আগের বছরটাই পাস করেছিলাম, এবছরে আবার দিচ্ছি। আশা নিয়ে যদি আর একটু নাম্বার বাড়ে, সরকার যদি কিছু তাড়াতাড়ি ব্যবস্থা করেন। দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল 9টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেন পরীক্ষার্থীরা। দু দফায় নিরাপত্তা চেকিং করে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। প্রথম দফায় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি হয়। দ্বিতীয় দফায় ফ্রিস্কিং করা হয় পরীক্ষার্থীদের। কোনো রকম বিতর্ক এড়াতে পৃথক প্রশ্নপত্রের প্যাকেট খোলেন পরীক্ষার্থীরাই। প্রায় 3,10,000 পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করলেও সবাই পরীক্ষায় অংশ নেননি। সল্টলেকে এপিসি ভবনে ছিল কন্ট্রোল রুম। মোট 773টি পরীক্ষা কেন্দ্র, 3,09,054 জন পরীক্ষার্থী। আমাদের ক্যান্ডিডেটের সংখ্যা ছিল মোট পরীক্ষার্থী 3,09,054 জন, আর অ্যাপিয়ার করেছে পরীক্ষা দিয়েছে 2,72,639 জন। অর্থাৎ পার্সেন্টেজ অফ অ্যাপিয়ারেন্স হচ্ছে 88.22%। এদিন সদ্যজাতকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে দেখা গেছে পরীক্ষার্থীকে। সেই ছবি তুলে ধরল এনকেটিভি বাংলা। কিন্তু প্রায় 11টার পরেও কিন্তু অনেক পরীক্ষার্থীরা এসেছে বিভিন্ন প্রান্ত থেকে, এবং এমনই এক সদ্যজাত দেখো এক শিশু, তার মা তাকে কোলে করে নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকবে বলে গেটের বাইরে অপেক্ষা করছে, এবং কর্তৃপক্ষের কাছে বারবার কিন্তু সহানুভূতি চাইছে যে তার লেট হয়েছে, তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক। দেখো, পরীক্ষা শুরু হওয়ার কথা 12টা থেকে এবং 11টা পর্যন্ত লাস্ট ঢুকতে দেওয়ার সময়, তারপরেও কিন্তু কিছু পরীক্ষার্থীকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। সকাল থেকে পরীক্ষার্থীদের মধ্যে আশা আকাঙ্ক্ষার ছবিটাও ধরা পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।